চট্টগ্রাম নগরী কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার 2 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 2 দিন জেল কেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার 2 মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল কেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 1 দিন করে 2 মামলায় জেল কেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন হওয়ায় আসামিকে আদালতে হাজির করা হয়নি। দেশ থেকে মাদক নির্মূল করতে সবার সহযোগিতা প্রয়োজন। মাদক এবং দুর্নীতি এই যদি কমানো যায় তবে দেশ অনেক এগিয়ে যাবে। মোংলায় কোস্টগার্ড বেইজ মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ এবং স্লিপওয়ের উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের একথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ জসিমউদ্দিন খান, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। অনেকে জানো না একটা গভীর কিসের ভিতরে জায়গা, এটার জন্য কোস্টগার্ড যেভাবে তাদের আনতে পারছে, এই জন্য কোস্টগার্ড কিন্তু জাতির কাছে ধন্যবাদ পাওয়ার এবং বিজিবি এবং কোস্টগার্ড যেভাবে একসাথে কাজ করছে এই জন্য, আর প্লাস আপনাদের সহযোগিতা করেন এই জন্য আপনারও ধন্যবাদ পাওয়ার। আর ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা ভারতকে জানিয়েছি এবং আমরা বলছি যদি আমাদের বাংলাদেশে যদি কেউ ওই পারে থাকে তোমরা প্রপার চ্যানেলে আমাদের পাঠাও, আমরা যেমন ওদের প্রপার চ্যানেলে পাঠাই। গাজীপুরে কালিয়াকৈরে জিএমপিএম এর ম্যানেজারকে চাকরি থেকে অব্যাহতি সহ 14 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল এবং অবরোধ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে ফ্যাশন ফ্লো নামক গার্মেন্টস শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল করেন। মিছিল নিয়ে তারা দীর্ঘ সময় আঞ্চলিক সড়ক অবরোধ শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে এবং বেশ কয়েকটি কারখানায় ঢোকার চেষ্টা করে। ফলে পুলিশ সেনাবাহিনী তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল সেলিম বলেন, খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের দাবিগুলোর বিষয়ে কারখানার সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। জামালপুরে 2টি উপজেলার কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অর্ধশত বাড়িঘর সহ হাজার হাজার গাছপালা। গত রাত 10টার দিকে জেলার ইসলামপুর এবং মেলান্দহ উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে জামালপুর দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহ অংশের বিভিন্ন স্থানে গাছ পড়ে সড়ক বন্ধ হয়ে যায়, এতে চলাচল ব্যাহত হয়। এছাড়া ইসলামপুর উপজেলার সাপধুরি ইউনিয়ন সহ বেশ কিছু জায়গায় অর্ধশত বসতবাড়ি ভেঙে গেছে। রাতে তীব্র বাতাসে উড়ে যায় ঘরবাড়ি এবং গাছপালা। এতে করে সড়কের উপরে গাছের গুড়ি পড়ে বন্ধ থাকে যান চলাচল। পরে সকালে স্থানীয়রা গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এছাড়া বিদ্যুতের তার সহ খুঁটির ক্ষতি হওয়ায় 2 উপজেলার রাত থেকেই বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। সকালে আকস্মিক ঘূর্ণিঝড় বয়ে যায়। এই ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু গাছপালা পড়ে যায় এবং কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করছি। তালিকা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কালবৈশাখী ঝড়ে মেহেরপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর এবং মুজিবনগর উপজেলার বেশ কয়েকটি এলাকায় ঘণ্টাব্যাপী ঝোড়ো হাওয়া বয়ে যায়, সাথে ছিল বজ্রবৃষ্টি। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছগাছালি এবং ফসলের ক্ষেত। বড় বড় গাছের ডাল ভেঙে পড়েছে, ঝরে পড়েছে বেশিরভাগ বাগানের আম সংগ্রহের সময়ে ঝরে পড়ায় ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন বাগান মালিকরা। এদিকে ঝড়ে গাছগাছালি ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটির উপরে। ফলে গতকাল সন্ধ্যা থেকে মেহেরপুর সদর এবং মুজিবনগরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সকলে। ফসলের মাঠে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলা গাছ এবং বোরো ধানের। ফরিদপুরের সদরপুর উপজেলার বিশেষ অভিযানে 15 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শনিবার পুলিশ এবং সেনাবাহিনী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি এবং ঠেঙ্গাবাড়ি গ্রামে এই অভিযান চালায়। গ্রেফতারকৃতদের মধ্যে থানায় হামলা এবং সরকারি অস্ত্র লুট মামলায় 11 জন, ডাকাতি মামলায় 2 জন এবং একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত 2 জন আসামি রয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ। দুপুরে গ্রেফতারকৃতদের ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি খাস জায়গা অবৈধ দখলমুক্ত এবং লাইসেন্সবিহীন 3 ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুপুরে পৌর শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল উদ্দিন। 2টি বরফকল মালিক ও এক মুদি দোকানিকে মোট 17,000 টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, আখাউড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান। দর্শক, এবার আমাদের কৃষি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ধান 92 প্রদর্শনী হয়েছে। সকালে খাসকাউলিয়া ইউনিয়নের মধ্যজতপাড়া গ্রামে পরিদর্শন করেন চৌহালির অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ সাব্বির আহমদ শিফাত। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 13 একর জমিতে আম চাষ করে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ভালুকার এক উদ্যোক্তা। শুরুতে বাগান ভালো না হলেও এখন বেশ লাভবান। এবছর 20 লাখ টাকার মতো আম বিক্রির আশা বাগান মালিকের। কৃষি কর্মকর্তারাও তাকে অনুকরণীয় উদ্যোক্তা হিসেবেই দেখছেন। মর্জিনা মনির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জুবাইর রহমান। ছোট বড় প্রায় 4,000 বিভিন্ন জাতের আম গাছ নিয়ে 13 একর জমিতে গড়ে উঠেছে ময়মনসিংহের ভালুকার কামাল হোসেনের আমবাগান। বর্তমানে প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে আম, মৃদু বাতাসে দোল খাচ্ছে আমগুলো। আম চাষের জন্য মূলত উর্বর, দোআঁশ, উঁচু ও মাঝারি জমি উপযোগী। শুরু থেকে চাষ পদ্ধতি বুঝতে সমস্যা হলেও এখন আর সমস্যা হচ্ছে না। সময় মতো পরিচর্যার ফলে লাভের মুখ দেখতে শুরু করেছে উদ্যোক্তা। আমরা ছোট একটা আম বাগান করেছিলাম প্রায় 400 গাছ দিয়া, ওইখান থেকে লাভবান হয়ে আস্তে আস্তে এটা বড় করছি। এখন আমরা এখানে প্রায় 4,000 উপরে গাছ আছে। বাগানের পরিচর্যা করি। আমটা যখন সাইজে ধারণ করে তখন আমরা শুধুমাত্র পোকার বিষটা ব্যবহার করে থাকি, যাতে আমে কোনো পোক আক্রমণ না করতে পারে। এ বাগানে 8 থেকে 10 প্রকার আম রয়েছে। বাড়ি আম বাগানে সবচেয়ে সুন্দর এবং সুস্বাদু বানানা ম্যাঙ্গো। এছাড়াও আরও অনেক সুস্বাদু আম রয়েছে বাগানে। বাগানের পরিচর্যায় রয়েছে কর্মচারী। প্রতিদিন এই আম বাগান দেখতে আসেন অনেকে। অনেক মানুষের মুখে শুনছি ঢাকাতে ইউনিয়নে অনেক বড় একটা আম বাগান আছে। আজকে আম বাগানে ঘুরতে আসছি। আমগুলো এত সুন্দর, আমগুলো এমনভাবে ধরছে যেমন দেখা যায় যে মাটি থেকে অনেক গাছ আছে, মাটি থেকে মনে হয় যে আমগুলো আসছে। তা হয়তো বা আজকে এই বছর জানি না যে আরা বছর বা গত বা যারা আগে করছে ওইখানে সেটা এখন বসি কিনা, কিন্তু আমার কাছে লাগতেছে এই বছর আম অনেক ভালো ফলন হয়েছে। এর মুখে শুনছি যে এখানে বড় একটা আম বাগান আছে, সুন্দর আম বাগান, অনেক আমায়, তো যার কারণে দূর থেকে ঘুরতে আসছি। কৃষি বিভাগ বলছে এবছর ভালুকায় আমের ফলন ভালো হয়েছে। পাশাপাশি কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের দেওয়া হচ্ছে নানা পরামর্শ। গত বছর উনি অনেক ভালো ফলন পেয়েছেন। তার কাছে মনে হয়েছে যে ফল শুধু বিক্রি করব না, কিছু জমি লিজ নিয়ে যদি আমি ফলের উৎপাদন করতে পারি, সেই চিন্তা থেকে উনি ভালুকার প্রায় 13 একর জমিতে প্রায় 8 প্রজাতির বিভিন্ন ধরনের আমের চাষ উনি করেছিলেন। গত বছর আমরা ভিজিট করেছিলাম, বেশ ভালো ফলন হয়েছিল। তো এই বছরও আসলে উনি বেশ আশাবাদী এবং খুব ভালো ফলন হয়েছে। ভালুকার উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে লাভবান হচ্ছেন চাষিরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নড়াইল শহরের রূপগঞ্জ বাণিজ্যিক এলাকায় রাতের আধারে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা হকার্স মার্কেটের 30টির অধিক টিন শেড দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এসব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। নড়াইল যশোর সড়কের রূপগঞ্জ হকার্স মার্কেটেই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নড়াইল সড়ক এবং জনপথ বিভাগের উপনির্বাহী প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশিস অধিকারী। এই সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বিভাগের কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে নিখোঁজের 2 দিন পর ট্রলারের চালক সুমন সিপাহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকার কালু সিপাহীর ছেলে। এর আগে গতকাল শনিবার দিনব্যাপী আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্ট তল্লাশি চালিয়েও খুঁজে পাওয়া যায়নি সুমনকে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়নি ডুবে যাওয়া ট্রলারও। এদিকে এই ঘটনায় অসুস্থ কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। ঘটনার 2 দিন পর সকালে সদর উপজেলার পখিরা এলাকা থেকে সুমনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
আশুলিয়া ঈদুল আজহা উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ এবং পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণের অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার আশুলিয়ার বাইপাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মিষ্টি, রেস্টুরেন্ট, মাছ বাজার, ফলের দোকানে সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা এবং ঈদুল আজহায় পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক বার্তা দেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, 1971 সালে পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করা হয়েছে দিল্লির দাসত্ব করার জন্য নয়, তেমনি 5ই আগস্ট দেশের মানুষ দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামি করতে নয়। বাংলাদেশ তার স্বাধীনতার স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে, কিন্তু কোনো ভিনদেশীদের স্বার্থে এই দেশের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌরমুক্ত মঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বন্দরকে প্রযুক্তির দিক থেকে সিঙ্গাপুরের মানে নিয়ে যেতে জামায়াত সহযোগিতা করবে, তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সময় জামায়াত নেতারা বলেন, বিগত 17 বছর জামায়াত ইসলামী তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে সত্য প্রকাশ করতে পারেনি। এখন সুযোগ এসেছে সত্য তুলে ধরার, তবে এর মাঝেও কেউ কেউ ফ্যাসিবাদের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। লালনও করেন, পালনও করেন। আজকে সমাজ মনসার উদ্যোগে জেলার নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে সোচ্চার ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে মতবিনিময় সভা হয়েছে। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মনসের আহ্বায়ক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ। সংগঠনের সদস্য সচিব শামসুদ্দোহা মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, কথা সাহিত্যিক সালিম হাসান সহ অন্যান্যরা। দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর গৌরনদী উপজেলার টর্কি বন্দর উন্নয়নে ব্যবসায়ীদের সাথে সভা হয়েছে। টর্কি বন্দর ব্যবসায়ী সমিতির আয়োজনে গতকাল বিকেলে টহল ঘরে সমিতির সভাপতি শরীফ সাহাবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও টর্কি বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, মাইটিভি প্রতিনিধি গিয়াসউদ্দিন মিয়া। মুন্সিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মাতৃযুদ্ধ কেন্দ্র সংস্কারের উদ্বোধন করা হয়েছে। আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলওয়ার হোসেনের উদ্বোধন করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নেজারতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে মাতৃদুগ্ধ কেন্দ্রে আসা শিশুদের ঘুম পাড়ানোর জন্য নতুন বিছানা, মায়েদের বসার স্থানসহ বাচ্চাদের বাহারি খেলনার ব্যবস্থা করেন। এর আগে ভবনটি তৈরি করার সময় মাতৃদুগ্ধ কেন্দ্রের জন্য শুধুমাত্র একটি কক্ষ তৈরি করা হয়। এই সময় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস উপস্থিত ছিলেন। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতারা বলেছেন, জুলাই বিপ্লবের পর দেশের ব্যবসা বাণিজ্যে অস্থিরতার সৃষ্টি হয়। এই অবস্থায় রাজনৈতিক দল হিসেবে এনসিপি কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা প্রয়োজন। গতকাল চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলে আয়োজিত মিট দ্য বিজনেস পারসন শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বৈঠকে আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন সৈয়দ হাসান আলী এবং শাগুপ্তা বুশরা মিশমা। আলোচনায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা দেশের রাজনৈতিক স্থিতিশীল পরিবেশের উপর গুরুত্ব দেন। গাজীপুরের সালনা হাইওয়ে পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা হয়েছে। হাইওয়ে পুলিশ এবং কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভায় সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদের সভাপতিত্বে ও এসআই হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার ডক্টর আক্তারুজ্জামান বসুনিয়া। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার জিয়াউদ্দিন খান, গাজীপুর হাইওয়ে কমিউনিটি পুলিশের সহসভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন
করেন মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে এক যুবকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। শনিবার সকাল থেকে মাছগুলো মরে পানিতে ভেসে উঠতে থাকে। পুকুরের মালিক সুলেমান হাজারি জানান, দুর্বৃত্তরা রাতের আধারে বিষ প্রয়োগ করেছে। রাতে পাহারাদাররা কয়েকজন লোককে পুকুরের পাড়ে দেখেছে, তারাই হয়তো বিষ প্রয়োগ করেছে। পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলায় সেই পথে বসার উপক্রম হয়েছে। এই বিষয়ে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাধবপুর থানা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিট বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে রায় সম্পূর্ণ বাতিলের দাবি জানান। পাশাপাশি তাদের 6 দফা দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করে তোলে। হাইকোর্টের শিক্ষার্থীরা অবস্থান বিবেচনায় এনে মামলাটি বাতিল করবেন এবং কারিগরি শিক্ষায় গুণগত মান এবং স্বচ্ছতা বজায় রাখবেন বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন। সাম্য হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরী শামীমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সদস্য সচিব আলামিন ভূঁইয়া জুয়েল সহ ইনস্টিটিউট ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ছাত্রদল নেতা সাম্যের হত্যাকারী এখন পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সাম্য হত্যা মামলার তদন্তের গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সহ আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের সুষ্ঠু বিচারের দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে। সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদল নেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রোবেল, জাকিরুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নরসিংদীতে সাংবাদিক মেহেদী হাসান কবিরের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদাত হোসেন রাজু, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হলধর দাস, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। গাজীপুরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সভা হয়েছে। সকালে গাজীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, শনিবার কাপাসিয়া উপজেলার বিএনপির একাংশের সম্মেলনে সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির অন্য গ্রুপের লোকজন সাংবাদিকদের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন সাংবাদিক সহ একটি বেসরকারি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক রকি গুরুতর আহত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সভাপতি মুস্তাফিজুর রহমান টিটু, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন সহ অনেকে। চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকায় বশিরুজ্জামান চত্বর থেকে টাইগার পাস পর্যন্ত 17 নং সড়কে চলাচলরত অটো টেম্পো থেকে নতুন করে বেপরোয়া চাঁদাবাজি চালক এবং শ্রমিকদের উপর হামলা অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগী চালক এবং শ্রমিকরা। গতকাল নতুন ব্রিজ এলাকায় বশিরুজ্জামান চত্বরে 17 নং সড়কে এই মানববন্ধন করা হয়। এই সময় ভুক্তভোগী চালক এবং শ্রমিকরা জানান, চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে চাঁদাবাজি সহ চালক এবং শ্রমিকদের উপর হামলা এবং হয়রানি বন্ধ সহ সংগঠনের নানা অনিয়ম তুলে ধরেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের শ্রমিকরা। টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ইউনিয়নের অগদি ঘুলিয়া এম বোরহানুদ্দিন উচ্চ বিদ্যালয়ে সরকারি নতুন পাঠ্য বই বিক্রি এবং নিয়োগ বাণিজ্যে সহ স্কুলের টাকা লুটপাটের অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগ এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকালে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সরওয়ার হোসেন,
বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান, মোকনা ইউপি সদস্য আতিকুর রহমান সহ ছাত্রছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী। শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী জামাল উদ্দিন বিদ্যুতের নেতৃত্বে বিশাল মোটর শোডাউন হয়েছে। শরীয়তপুর কোর্ট চত্বর থেকে একটি মোটর শোডাউন বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্লা, ভেদেরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজামাল মিঠু মাঝি উপস্থিত ছিলেন।